जयपुरे लोकनाथ कुशल सीताराम कन्या देवी माता दर्शन जब लोकनाथ हल भगवान नागरी सঙ্গে কৃপা দিল বিভত্যাগ করিয়া স্থিতি পরিচয় গুরুর সঙ্গে কালীঘাটে করে আগমন বেণুমাধব বাল্যবন্ধু সঙ্গে চেয়েছিল শিষ্যদ্বয় গুরু নানা যোগ শিখাইল তারপরে আসে তারা হিমেন্দ্রের শিকার দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুর সঙ্গে শিষ্য করিল পৃথিবীর নানা দেশ করেন ঘুমান বিভিন্ন স্থান জাতিবাস মক্কা মদিনার নম্বরে কাবুলিয়া শিয়া বলে মোলায় সাথে কোরআন শরীফ করেন যতনে বিশ্ব পরিকল্পনা দেশে পরিমাদক সঙ্গে প্রকাশ করতে নামানাল জেলে ওঠে পানের ভিতর অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামী বেণীমাধব চলে যায় কামাখ্যা নামিতে বাবা নেমে আসিলেন ভারতে বাবাকে প্রথমে কেউ চিনতে না পারে পাগল বলিয়ে সবাই উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের কইতে জড়াইয়া গায়ত্রী করিল তারে খুলিয়া দিল চারিদিকে কথা প্রচারিত দলে দলে ভক্তবিন্দু আসিতে লাগিল তপরে আশ্রম পরিবার বহু ভক্ত শিষ্য সেটা লাগিল আসিতে পাপিতাপি রুগীগত আসিল কথায় সভাকার কষ্ট বাবা পরে নির্ময় শিষ্যর ভক্ত বলেন এ কথা আমাকে ঠাকুরকে পুজো করা ব্যথা সদাভক্তি নিয়ে যে আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে আমি নেই এই কথা কোনো নামতে ইসলাম ঠাকুর সদা পুজোরই পূজার জলে স্থলে রণে জঙ্গলে যখনই বিপদে পড়বে তখনই আমার কথা স্মরণ করিবি এই লীলা করে কারো সাহিত্য সেই সব পরিবারে পারে 100 বাবার ইচ্ছা হলো 1297 জ্যৈষ্ঠতে দেবত্যাগ যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্রা রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহারে খবর রোগ শোক দুঃখ কষ্ট সব ঘুরে যাবে পুত্র পৌত্র সব সবে আনন্দে থাকিবে বাবার মাঝারি যে বা পড়ে কিংবা শোনে গুণবান সেই জন সদা রেখো মনে কোন মন্ত্র কোন দীক্ষা নাই তাহার নামে মহামন্ত্র এই মর্ত ধামে যত বেশি তার নাম মানো আসো বলে আসো কোন জায়গায় এখন রয়েছো কোন জায়গায় মানে কোন জায়গায় থাকে দেখাচ্ছ মেডিকেলে হ্যাঁ দাদা পেয়েছে দাদার দ্বারা অ্যাটেন্ডার হয়ে গেছে ওরা তো 3 দিন একটা পাতার রস তো বসে খাওয়া লাগবে তেল দিয়ে যাবা কি কালো আমি কি কই সেটাই শোনো 3 দিন মাছ তেল সাবান কিচ্ছু শুইতে পারবে না যেন মা বাবা মরে গেলে গুলকষা পালে ওই শুকো মুখো কিছু খাইতে পারবে না সেই 3 দিন ওইরকম খাইতে হবে 3 দিন সেদ্ধ ভাত খেতে হবে কোনো তরিতরকারি খাইতে পারবে না মা বাবা মরে গেলে যেন আমরা গুলকষা পালে এদের সেদ্ধ ভাত খেতে হবে